আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া দ্রুতগামী বাসের লড়াই। কে বেশি গতির, কোন দেশের রাস্তায় বাস চলে বিদ্যুতের মতো? বাংলাদেশের হুনিয়েকে ওয়ানজে ও হুন্দাই বাস নাকি ইন্দোনেশিয়ার জেট বাস, কে আসলে সেরা? বাংলাদেশের হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসকে হারিয়ে দিতে পারবে ইন্দোনেশিয়ার সিএনআর জয়া বাস কোম্পানিকে, নাকি ইন্দোনেশিয়ার রোসালিয়া লিন্ডা টেক্কা দেবে বাংলাদেশের হুন্দাই বাসগুলোকে? লাল সবুজ ড্রাইভারদের দক্ষতা বেশি নাকি লাল সাদা ড্রাইভারদের দক্ষতা বেশি? তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কে সেরা, বাংলাদেশ নাকি ইন্দোনেশিয়া। তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ আলনাইসের পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান। বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দুই দেশেই বাস একটি জনপ্রিয় প্রধান মাধ্যম। তো শুরুতে আমরা কথা বলবো বাংলাদেশের দ্রুতগামী বাস সম্পর্কে। বাংলাদেশে বেশ কিছু দ্রুতগামী বাস কোম্পানি রয়েছে, বিশেষ করে দূরপাল্লার রুটে দেখা মিলবে এই সকল বাস কোম্পানির। বাংলাদেশের দ্রুতগামী বাস কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, শ্যামলী আয়নার ট্রাভেলস, মাস্টার ট্রান্সপোর্ট লিমিটেড, সৌদিয়া। ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর এই রুটে বাসের গতি বেড়েছে আরও বহুগুণ। বাংলাদেশের রোডের অবস্থা কিন্তু তেমন ভালো না, যা অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করা যায়। কক্সবাজার, খুলনা, বরিশাল রুটেও বেশ কিছু দ্রুতগামী বাস আছে, যেমন কক্সবাজার রুটে রয়েছে মাস্টার ট্রান্সপোর্ট লিমিটেড, খুলনা রুটে রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং বরিশাল রুটে রয়েছে সাকুরা পরিবহন। সিলেটে আছে হানিফ এন্টারপ্রাইজ। তবে হানিফ এন্টারপ্রাইজ কিন্তু দেশের প্রায় সবকটি রুটেই রয়েছে। তবে আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে দিচ্ছি না যে এই কোম্পানিগুলোই শুধু দ্রুতগতিতে চলাচল করে আর অন্য অন্য কোম্পানিগুলো দ্রুতগতিতে চলাচল করে না। অবশ্যই এটা ম্যাটার করে ড্রাইভার সাহেবের উপর। অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই ভিডিওতে অশোক লেল্যান্ডের বাস দিয়ে হানিফ এন্টারপ্রাইজকে বা অন্য অন্য নামি দামি বাস কোম্পানিগুলোকে ওভারটেক দিচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের বাসগুলোর মধ্যে আধুনিকতা আসছে, বিশেষ করে নন এসি, এসি স্লিপার বাসগুলোতে। আপনি যাই বলেন, বাংলাদেশের ডাবল ডেকার ও সুপার লাক্সারি বাস দিন দিন কিন্তু বেড়েই চলেছে। এখন চলুন জেনে আসা যাক ইন্দোনেশিয়ার দ্রুতগতি বাস সম্পর্কে। ইন্দোনেশিয়াতে বর্তমান সময়ে জেট বাস বা সুপার হাইটেক বাস খুবই বিখ্যাত, যেটা ঘন্টায় 140 থেকে 180 কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। এছাড়াও বর্তমান সময়ে ইন্দোনেশিয়াতে ফেমাস কিছু বাস কোম্পানি রয়েছে। ফেমাস বাস কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিএনআর জয়া, রোসালিয়া লিন্ডা, গুনায়ুঙ্গা হার্তা। এই সকল বাস কোম্পানিগুলোর বাস আধুনিক ডিজাইন এবং বিলাসবহুল সব ফিচার সম্বলিত। স্লিপার বাস ও ভিআইপি বাস অনেক বেশি আরামদায়ক এবং লং রুটের জন্য পারফেক্ট, এরকমই তথ্য দিয়েছেন আমার এক ইন্দোনেশিয়ান ফ্রেন্ড। ইন্দোনেশিয়ার বাসগুলোর আধুনিক ফিচারগুলো বেশি উন্নত, যেমন ওয়াইফাই, লাক্সারি সিট, এলইডি স্ক্রিন, আধুনিক ইঞ্জিন ইত্যাদি ইত্যাদি। তো গাইজ, এখন আপনাদের কি মনে হয় কে বেশি দ্রুত, বাংলাদেশ নাকি ইন্দোনেশিয়া? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। তবে যদি গতির দিক দিয়ে কথা বলি, তাহলে ইন্দোনেশিয়ার বাসগুলো ঘন্টায় 140 থেকে 170-80 কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। এর বিপরীতে আমাদের বাংলাদেশের বাসগুলো ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিতে চলতে পারে। তবে আমি কিন্তু এখানে মেবি আমাদের দেশের হিনো ওয়ানজে বাসের হিসাব ধরেছি। অন্যদিকে ইন্দোনেশিয়ার এক্সপ্রেসওয়ে উন্নত বেশি। এছাড়াও ইন্দোনেশিয়ার লাক্সারি বাস বেশি আধুনিক। তবে বাংলাদেশের বাসগুলোরও বেশ উন্নত করছে বর্তমান সময়ে। বাংলাদেশের বাসগুলো যেমনই হোক না কেন, বাংলাদেশের আমাদের ড্রাইভাররা কিন্তু খুবই দক্ষ এবং স্কিল সম্পন্ন। এটা অবশ্যই পুরো বিশ্বকেই মানতে হবে। যেই স্কিলগুলো আমাদের বাংলাদেশের ড্রাইভাররা দেখেন, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশের ড্রাইভাররা তেমনটা দেখান। যেমন ধরেন ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব ইত্যাদি ইত্যাদি দেশগুলো। তবে দ্রুতগতির দিক দিয়ে আমার মনে হয় ইন্দোনেশিয়াই এগিয়ে থাকবে, কেননা ইন্দোনেশিয়াতে কিন্তু আমাদের দেশের মতো তেমন যানজট নেই বললেই চলে। তাহলে কি বাংলাদেশ পিছিয়ে? না, আমাদের হাইওয়ে উন্নত হলে বাসের গতি আরও বেড়ে যাবে বলে আশা করা যায়। তো আমরা বাংলাদেশের কয়েকজন বাস লাভারদের সাথে কথা বললাম যে গতির দিক দিয়ে কে সেরা, বাংলাদেশ নাকি ইন্দোনেশিয়া। তো অনেকেই বললেন বাংলাদেশের বাসগুলো আগের থেকে উন্নতি হয়েছে, এটি মানতেই হবে, কিন্তু আরও বেশি আধুনিক হওয়া দরকার। অন্যদিকে ইন্দোনেশিয়ার বাসগুলো অনেক আগে থেকেই আধুনিক ও হাই স্পিডি। তো আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে যান আমাদেরকে, বাংলাদেশ নাকি ইন্দোনেশিয়া, কে বেশি দ্রুত? তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আহমেদ আলনাইসের পক্ষ থেকে আমি সাজিদ হাসান। বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে। কথা হবে আবারও অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।